কড়া নিরাপত্তার মধ্যে কাছাড়েও চলছে ভোট গণনা পর্ব। গোটা রাজ্যের সঙ্গে চলছে পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা কাছাড় জেলায়ও। রবিবার গোটা বরাকে কড়া নিরাপত্তার মধ্যে শুরু হয়েছে ভোট গণনা পর্ব। কাছাড় জেলার 25টি জেলা পরিষদ আসনে মোট 64 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন, যার মধ্যে 2টি বিজেপি প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই জয়ী হওয়ায় 23টি জেলা পরিষদ আসনের গণনা শুরু হয়েছে। জেলার আঞ্চলিক পঞ্চায়েতের 162টি আসনে 381 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আজ। এছাড়াও 162টি গ্রাম পঞ্চায়েতের 1620টি ওয়ার্ডে মোট 4051 জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছেন। দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা পর্ব সুষ্ঠু ও শান্তিপূর্ণ সম্পন্ন করতে প্রশাসন যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। এবারের পঞ্চায়েত নির্বাচনে কাছাড় জেলার 10,60,155 জন ভোটার তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন, যার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা 5,31,661 জন ও মহিলা ভোটারের সংখ্যা 5,28,479 জন। রবিবার শুরু হওয়া ভোট গণনা প্রক্রিয়াকে কেন্দ্র করে কাছাড়ের 7টি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন গ্রামাঞ্চল থেকে বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি নির্দল প্রার্থীর সমর্থকদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়েছে। সব মিলিয়ে পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা প্রক্রিয়াকে ঘিরে শিলচরে এসবিটি ও আইএসটিটি কেন্দ্র যেন জনসমুদ্রে পরিণত হতে দেখা গেছে। ভোট গণনা সম্পূর্ণ আপডেট পেতে শিলচর সংবাদের পর্দায় চোখ রাখুন এবং ফলো করে রাখুন, যাতে সহজে আপডেট পেতে পারেন। ঘোষণা করা হয়েছে 37 খাসপুর গ্রাম পঞ্চায়েতের অধীন 4 নং বুথ সদস্য পদে অষ্টমী কর্মকার পেয়েছেন 34টি ভোট, পূজা রবিদাস পেয়েছেন 182টি ভোট, সবিতা কুর্মী পেয়েছেন 117টি ভোট। এই আসনে পূজা রবিদাসকে বিজয়ী বলে ঘোষণা করা হয়েছে। 37 খাসপুর গ্রাম পঞ্চায়েতের অধীন 5 নং বুথ সদস্য পদে অলকা তাঁতি পেয়েছেন 111টি ভোট, পুষ্পাঞ্জলি গোয়ালা পেয়েছেন 113টি ভোট, ভারতী তাঁতি পেয়েছেন 160টি ভোট। এই আসনে পুষ্পাঞ্জলি গোয়ালাকে বিজয়ী বলে ঘোষণা করা হয়েছে। 37 খাসপুর গ্রাম পঞ্চায়েতের অধীন 6 নং বুথ সদস্য পদে প্রীতি কুর্মী 85টি ভোট পেয়েছেন, রাজু ভূমিজ পেয়েছেন 145টি ভোট, রুমা গোয়ালা পেয়েছেন 66টি ভোট এবং সতীশ পানিকা পেয়েছেন 52টি ভোট। এই আসনে রাজু ভূমিজকে বিজয়ী বলে ঘোষণা করা হয়েছে। 37 খাসপুর গ্রাম পঞ্চায়েতের অধীন 7 নং বুথ সদস্য পদে পিঙ্কি নাথ পেয়েছেন 177টি ভোট, শাহিরা বেগম লস্কর পেয়েছেন 294টি ভোট। এই আসনে সবিতা বেগম লস্করকে বিজয়ী বলে ঘোষণা করা হয়েছে। 37 খাসপুর গ্রাম পঞ্চায়েতের অধীন 8 নং বুথ সদস্য পদে আহমেদ টিঙ্কু পেয়েছেন 240টি ভোট, জাহানারা বেগম লস্কর পেয়েছেন 218টি ভোট এবং সুলতানা ইয়াসমিন পেয়েছেন 191টি ভোট। এই আসনে আহমেদ টিঙ্কুকে বিজয়ী বলে ঘোষণা করা হয়েছে। 37 খাসপুর গ্রাম পঞ্চায়েতের অধীন 9 নং বুথ সদস্য পদে বাপন বণিক পেয়েছেন 247টি ভোট, নির্মলা কুমার পেয়েছেন 86টি ভোট এবং লক্ষ্মীরানী হাজাম পেয়েছেন 188টি ভোট। এই আসনে বাপন বণিককে বিজয়ী বলে ঘোষণা করা হয়েছে। 37 খাসপুর গ্রাম পঞ্চায়েতের অধীন কবিতা গোয়ালা পেয়েছেন 190টি ভোট, বিনা ওরান পেয়েছেন 163টি ভোট, মীরা মিশ্র পেয়েছেন 84টি ভোট। এই আসনে কবিতা গোয়ালাকে বিজয়ী বলে ঘোষণা করা হয়েছে। 37 খাসপুর আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য পদ প্রার্থীদের ফলাফল ঘোষণা। কৃষ্ণপ্রসাদ কৈরি পেয়েছেন 1612টি ভোট, পাপু রি পেয়েছেন 1846টি ভোট, শঙ্কর রবিদাস পেয়েছেন 1096টি ভোট। এই আসনে পাপু রি 1846টি ভোটে বিজয়ী হয়েছেন। 846টি ভোট এবং শঙ্কর রবিদাস পেয়েছেন 1096টি ভোট। এই পদে পাপুরি বিজয়ী বলে ঘোষণা করা হয়েছে। 1612টি ভোট, পাপুরি পেয়েছেন 1846টি এবং শঙ্কর রবিদাস পেয়েছেন 1096টি। এই পদে পাপুরি বিজয়ী বলে ঘোষণা করা হয়েছে। নমস্কার, নির্বাচনী ফলাফল ঘোষণা। 37 নম্বর খাসপুর গাঁও পঞ্চায়েতের অধীনে 1 নম্বর গ্রুপ সদস্য পদে
কস্তুরী রানী দেব পেয়েছেন 191 ভোট, রীনা বর্মন পেয়েছেন 219 ভোট, সঙ্গীতা সাঁওতাল পেয়েছেন 169 ভোট। এই পদে রীমা বর্মনকে বিজয়ী বলে ঘোষণা করা হয়েছে। 37 নম্বর খাসপুর গাঁও পঞ্চায়েতের অধীনে 2 নম্বর